কাল গেছিলাম কিনতে আম, গিয়া দেখি আমের যা দাম, ভাবলাম থাও এইখানে আমার নাই কাম। শুধু যে দাম তা নয়, কালকে আমের বাজার ছিল আগুন। তবে তাদের নিজেদের মধ্যে একটু ঝগড়া বিবাদ লেগে গিয়েছিল, ওই জন্য। ল্যাংড়াকে কোনো আম রাজা হিসেবে মানতে চায় না, বলে অমন নামের ছিরি সে আবার রাজা কেন? আরে ল্যাংড়া সে কলার তুলছে, বলছে আমি কোথাও যেতে পারি আর না পারি সবাই আসবে আমার কাছে, আমি আমের রাজা। হিমসাগর একটু আর চোখে ল্যাংড়ার দিকে তাকাচ্ছিল, ব্যাস অন্য আমেরা রেগে লাল। আম তো গাছের ফল, তুই নিজের নামের সাথে সাগর লাগাতে গেলি কেন? কেন হিম মুকুল, হিমপত্র, হিমকুসুম কিছু তো হতে পারতিস, ওই জন্যই তুই দর পেলি না। আর ফজলি আমের অমন দশাশয় চেহারা, সে কোনো কথা বলতে এলি অন্য আম বলছি চুপ কর ফাজিল, তুই যা করবি ফাজলামি করবি, এখন আমরা কেউ ইয়ার্কির মুডে নেই, তুই সরে যা। আম্রপালিকে দেখে খানিক অহংকারী মনে হলো, সে কোনো কথা না বলে এদিক ওদিক তাকাচ্ছিল আর সমস্ত পর্যবেক্ষণ করছিল। আর চৌষা আমকে নিয়ে তো হাসাহাসির শেষ নেই, যে তুই কোনোদিনও সুন্দর করে কেটে থালায় সাজিয়ে কারোর সামনে যেতে পারবি না, তোকে সবাই টিপে টাপে ফুটো করে চুষে খেয়ে ফেলে দেবে, ওই তো ঠিক। আর লক্ষণভোগকে সবাই বলছে কেন রে ওর দাদার নামে হতে পারলি না? রামভোগ হলে দেখতিস তোর দর আরো বাড়তো, এইটুকুনিও বুঝিস না? এই কথা শুনে পেছন থেকে রামপুরি তোতাপুরি ওরাও কিছু বলতে আসছিল, কিন্তু পাশ থেকে গম্ভীর গলায় আলফান্সো বলে উঠলো, এবার একটু বেশি হয়ে যাচ্ছে, সবাই চুপ, আমি মুখ খুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাই এইসব দেখে বেগতিক বুঝে একদম সোজা বাড়ি পালিয়ে এসেছি, আর ওই মুখো হইনি।